सुजनार्बुदाराधितपादजुगं सुजनार्बुदाराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। পতিত পাবন গুরুদেব দশমদস্থান আচার্য শ্রী চৈতন্য মঠাচার্য প্রভুপাদ অনুকম্পিত ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ কি জয়। শিশলা প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি জয়। অষ্টোত্তর শত শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। অবধূত কুলুচরামণি শ্ল গৌর কিশোরদাস বাজি মহারাজ কি জয়। শিশলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্য বর্গ কি জয়। ভজনন্দী সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। শুদ্ধ শ্রী রূপানুগ ভক্তিধারা ভাগীরথীর বর্তমান ভগীরথ শ্রীশ্রীমৎ সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম দ্বাদশ অধ্যায় নিত্য ধর্ম ও সাধন। জগতে যত তীর্থ আছে তন্মধ্যে শ্রী নবদ্বীপ মণ্ডল প্রধান। শ্রী বৃন্দাবনের ন্যায় শ্রী নবদ্বীপ ষোলক্রোশে অষ্টদল পদ্ম। পদ্মের কর্ণিকার স্বরূপ শ্রী অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপের মধ্যভাগ শ্রী মায়াপুর। শ্রী মায়াপুরের উত্তরাংশে শ্রী সীমন্তদ্বীপ। শ্রী সীমন্তদ্বীপে শ্রী সীমন্তিনী দেবীর মন্দির ছিল। মন্দিরের উত্তর ভাগে বিল্ল পুষ্করিণী ও দক্ষিণ ভাগে ব্রাহ্মণ পুষ্করিণী। বিল্ল পুষ্করিণী ও ব্রাহ্মণ পুষ্করিণী লইয়া যে ভূমিখণ্ড তাহার নাম সাধারণে শিমুলিয়া বলিত। অতএব শ্রী নবদ্বীপের উত্তর অংশে একান্তে শিমুলিয়া গ্রাম। শ্রী মহাপ্রভুর সময়ে ওই স্থানটি বহু পণ্ডিতের বাসস্থান ছিল। শচীদেবীর পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী মহাশয় ওই গ্রামে বাস করিতেন। তাহার বাটির অনতি দূরে ব্রজনাথ ভট্টাচার্য নামক একটি বৈদিক ব্রাহ্মণ বাস করিতেন। বিল্ল পুষ্করিণীর টোলে পাঠ করিয়া ব্রজনাথ স্বল্পদিনের মধ্যেই ন্যায়শাস্ত্রে অপার পাণ্ডিত্য লাভ করিলেন। বিল্ল পুষ্করিণী, ব্রাহ্মণ পুষ্করিণী, মায়াপুর, গোদ্রুম, মধ্যদ্বীপ, আম্রঘট্ট, সমুদ্রগড়, কুলিয়া, পূর্বস্থলী প্রভৃতি স্থানে যে সকল প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন তাহারা সকলেই ব্রজনাথের নূতন নূতন ন্যায়ের ফাঁকির ভয়ে ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। যেখানে পণ্ডিতগণ সমাহুত হন ব্রজনাথ ন্যায় পঞ্চানন, করিমণ্ডলীতে পঞ্চাননের ন্যায় সমবেত পণ্ডিতগণকে নূতন নূতন তর্ক উঠাইয়া জ্বালাতন করিতেন। সেই পণ্ডিতগণের মধ্যে কোনো কঠিন হৃদয় নৈয়ায়িক তন্ত্রশাস্ত্রজ্ঞ মারণবিদ্যার বলে ন্যায় পঞ্চাননকে বিনাশ করিবার সংকল্প করিলেন। রুদ্রদ্বীপের মেট্রস্থলে শ্মশানবাসী হইয়া অহরহ মারণ মন্ত্র জপ করিতে লাগিলেন। উনি যেই ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করেন সব পণ্ডিতদের, তাঁরা ব্যতিব্যস্ত হয়ে পড়েন, পেরে ওঠেন না ব্রজনাথ ন্যায় পঞ্চাননের সঙ্গে। তাই তাঁদের মধ্যে একজন কঠিন হৃদয়, তিনিও নৈয়ায়িক তবে তন্ত্রশাস্ত্রজ্ঞ, মারণবিদ্যা হত্যা করতে পারেন। তিনি ওই ব্রজনাথ ন্যায় পঞ্চাননকে সহ্য করতে না পেরে তাঁকে বিনাশ করার সংকল্প করলেন। শ্মশানে থাকতেন, সেখানে শ্মশানবাসী হয়ে অহরহ সেই মারণ মন্ত্র জপ করতেন, ওই মন্ত্রের দ্বারাই হত্যা করে দেবেন এই ভাবছেন। ঘোর অমাবস্যা নিশা, সর্বদিক অন্ধকার হইয়াছে। অর্ধরাত্রে নৈয়ায়িক চূড়ামণি শ্মশান মধ্যবর্তী হইয়া ইষ্টদেবতাকে আহ্বান করত বলিতে লাগিলেন, মাত, এই কলিকালে তুমিই একমাত্র উপাস্যা। শুনিয়াছি অতি অল্প জপে সন্তুষ্ট হইয়া তুমি বরদান করিয়া থাকো। করাল বদনী, তোমার দাস বহু কষ্ট পাইয়া বহুদিন হইতে তোমার মন্ত্র জপ করিতেছে, একবার কৃপা করো। মা, আমি অনেক দোষে দোষী বটে, কিন্তু তুমি আমার মা, সমস্ত দোষ ক্ষমা করিয়া
অদ্য সাক্ষাৎকার প্রদান করো। এইরূপ আর্তনাদ করিতে করিতে ন্যায়চূড়ামণি ন্যায় পঞ্চাননের নামে মন্ত্রাহুতি প্রদান করিলেন। ন্যায়চূড়ামণি, যিনি কঠিন হৃদয়, যিনি মারণ মন্ত্র জপ করছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন, আর কাকে মারতে চান? ওই ব্রজনাথ ভট্টাচার্য ন্যায় পঞ্চানন। ন্যায়চূড়ামণি ন্যায় পঞ্চাননের নামে মন্ত্রাহুতি প্রদান করিলেন। মন্ত্রের কি আশ্চর্য গতি! সেই সময় আকাশটিকে ঘোর মেঘে আচ্ছন্ন করিল মন্ত্রের প্রভাবে। প্রবল বায়ু চলিতে লাগিল, বজ্রনিনাদে কর্ণ বধির হইয়া যাইতে লাগিল। মাঝে মাঝে বৈদ্যুতিক আলোকে কত বিকটাকার ভূতপ্রেত দৃষ্টিপথে আসিতে লাগিল। চূড়ামণি কারণ বলে সমস্ত স্নায়বীয় শক্তি সঞ্চালনপূর্বক বলিলেন, মা, আর বিলম্ব করিবেন না। তখন আকাশপথে একটি দৈববাণী হইল, চিন্তা নাই, ন্যায় পঞ্চানন অধিক দিন ন্যায় বিচার করিবেন না। স্বল্পদিনের মধ্যেই তিনি বিতর্ক পরিত্যাগ করিয়া নিস্তব্ধ হইবেন। তুমি আর তাহাকে প্রতিদ্বন্দ্বী রূপে পাইবে না। এখন স্নিগ্ধ হইয়া ঘরে যাও। এই দৈববাণী শ্রবণ করত চূড়ামণি সন্তুষ্ট হইয়া তন্ত্রকর্তা দেবদেব মহাদেবকে বারবার দণ্ডবৎ প্রণাম করত স্বীয় গৃহে গমন করিলেন। ব্রজনাথ ন্যায়পঞ্চানন একবিংশতি বৎসর বয়সে দিগ্বিজয়ী পণ্ডিত হইয়া পড়িলেন। অহরাত্র শ্রী গঙ্গোপাধ্যায়ের গ্রন্থাবলী বিচার করিয়া থাকেন। কার্ণভট্ট শিরোমণি যে দিধিটি লিখিয়াছেন তাহাতে অনেক দোষ দেখাইয়া স্বতন্ত্র টিপ্পণী করিতে লাগিলেন। বিষয় চিন্তা কিছুমাত্র নাই। পরমার্থ শব্দ কখনোই কর্ণগত হয় না। ঘটপট, অবচ্ছেদ, ব্যবচ্ছেদ ইত্যাদি শব্দ যোজনাপূর্বক তর্ক সৃষ্টি করাই তাহার জীবনের কার্য হইয়া পড়িল। শয়নে, স্বপনে, ভোজনে, গমনে জলীয় বিশেষ, পার্থিব বিশেষ, দ্রব্য, কাল এই সকল চিন্তা তাহার হৃদয়ে আরূঢ় ছিল। একদিন সন্ধ্যার সময় ব্রজনাথ গঙ্গা তীরে গৌতমত্থ ষোড়শ পদার্থের বিচার করিতেছেন। এমতো সময় একটি নবীন নৈয়ায়িক আসিয়া বলিল, ন্যায় পঞ্চানন মহাশয়, আপনি কি নিমাই পণ্ডিতের পরমাণু খণ্ডন ফাঁকি শুনিয়াছেন? ন্যায় পঞ্চানন তখন সিংহের ন্যায় গর্জনপূর্বক কহিলেন, নিমাই পণ্ডিতকে? তুমি কি জগন্নাথ মিশ্রের পুত্রের উদ্দেশ্যে বলিতেছ? তাহার ফাঁকি কি, তাহা তুমি বল। নবীন বিদ্যার্থী বলিল যে, এই নবদ্বীপে কিছুদিন পূর্বে নিমাই পণ্ডিত নামক একটি মহাপুরুষ ন্যায়শাস্ত্রের বহুবিধ ফাঁকি রচনা করত কার্ণভট্ট শিরোমণিকে বিব্রত করিয়া ফেলিয়াছিলেন। তিনি যেরূপ ন্যায়শাস্ত্রে পারদর্শী ছিলেন, সে সময়ে আর কেহ তদ্রূপ ছিল না। কিন্তু ন্যায়শাস্ত্রে পারঙ্গত হইয়াও ওই শাস্ত্রকে তুচ্ছ জ্ঞান করিতেন। কেবল ন্যায়শাস্ত্র নয়, সমস্ত সংসারকে তুচ্ছ জ্ঞান করিয়া পরিব্রাজক পদ গ্রহণ করত দেশে দেশে হরিনাম প্রচার করিয়াছিলেন। এখন বৈষ্ণববর্গ তাহাকে পূর্ণ ব্রহ্ম বলিয়া শ্রী গৌরহরি মন্ত্রে তাহার পূজা করিয়া থাকেন। ন্যায় পঞ্চানন মহাশয়, আপনি তাহার ফাঁকিগুলি একবার আলোচনা করিয়া দেখিবেন। ন্যায় পঞ্চানন নিমায় পণ্ডিতকৃত ফাঁকির মাহাত্ম্য শ্রবণ করিয়া কিয়ৎ পরিমাণ অনুসন্ধানের পর কাহারো কাহারো নিকট হইতে কয়েকটি ফাঁকি সংগ্রহ করিলেন। মনুষ্যের স্বভাব এই যে বিষয়ে যাহার শ্রদ্ধা তদ্বিষয়ের অধ্যাপকগণকে স্বভাবত শ্রদ্ধা করিয়া থাকেন। বিশেষত জীবিত মহাপুরুষদিগের প্রতি সাধারণের নানা কারণে শ্রদ্ধা সহজে হয় না। পরলোকগত মহাজনের কার্যে মানবের অধিক শ্রদ্ধা হয়। তন্নিবন্ধন নিমাই পণ্ডিতের ফাঁকিগুলি আলোচনা করিয়া তাহার প্রতি ন্যায় পঞ্চাননের অচলা শ্রদ্ধা হইল। তিনি বলিতে লাগিলেন, হা নিমাই পণ্ডিত, আমি যদি সে সময়ে জন্মগ্রহণ করিতাম, তাহা হইলে তোমার নিকট কতই না জ্ঞান লাভ করিতে পারিতাম। হা নিমাই পণ্ডিত, তুমি একবার আমার হৃদয়ে প্রবেশ করো। তুমি সত্যই পূর্ণ ব্রহ্ম। তাহা না হইলে কি এরূপ অপূর্ব ন্যায় ফাঁকি সকল তোমার মস্তিষ্ক হইতে বাহির হইতে পারিত? তুমি সত্যই গৌরহরি, কেননা এই সকল আশ্চর্য ফাঁকি সৃষ্টি করিয়া অজ্ঞান অন্ধকারকে ধ্বংস করিয়াছ। অজ্ঞান অন্ধকার কালো, তুমি গৌর হইয়া সেই কালিমা দূর করিয়াছ। তুমি হরি, কেননা জগতের চিত্ত হরণ করিতে পারো। যে ন্যায় ফাঁকি করিয়াছ, তাহাতে আমার চিত্ত হরণ করিলে। এই কথা বলিতে বলিতে ব্রজনাথ একটু উন্মত্তভাবে হে নিমাই পণ্ডিত, হে গৌরহরি, দয়া করো বলিয়া চিৎকার করিতে লাগলেন। আমি কবে তোমার মতো ফাঁকি সৃষ্টি করিতে পারিব? কি জানি তুমি দয়া করিলে আমার ন্যায়শাস্ত্রে কতক শক্তি হইতে পারে। অতএব ইনি ন্যায়শাস্ত্রের ফাঁকিতে শক্তি চান,
এই জন্য গৌরহরির কাছে প্রার্থনা করছেন। ব্রজনাথ মনে মনে চিন্তা করিলেন, যাহারা গৌরহরির পূজা করিয়া থাকেন তাহারা বোধ হয় আমার ন্যায় নিমাইয়ের ন্যায় পাণ্ডিত্যে আকৃষ্ট হইয়াছেন। দেখা যাক তাহারা গৌরহরির কি কি ন্যায় গ্রন্থ রাখেন। এইরূপ বিচার করিয়া ব্রজনাথ গৌরভক্তদিগের সঙ্গ করিবার বাসনা করিলেন। নিমাই পণ্ডিত, গৌরহরি প্রভৃতি শুদ্ধ ভগবান নাম বারম্বার উচ্চারণ এবং গৌরভক্তের সঙ্গ বাসনা, এই দুইটি কার্য ব্রজনাথের পক্ষে মহৎ ফলন্মুখ স্বীকৃতি হইয়া উঠিল। নিমাই পণ্ডিত বললেন, গৌরহরি নাম বললেন, কারণ ওই যে নবীন ন্যায় পণ্ডিত একজন ব্যক্তি তাকে বললেন গৌরহরি সম্বন্ধে। আর এই ন্যায়ের ছাত্র, ন্যায়ের অধ্যাপক, অর্থাৎ ন্যায় এবং ন্যায়ের ফাঁকি ভালোবাসেন ব্রজনাথ ভট্টাচার্য, যেহেতু তিনি দেখলেন যে নিমাই পণ্ডিতের ন্যায়ের ফাঁকি খুব শক্তিশালী, তখন তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এই বারবার যে ভগবানের নাম করলেন নিমাই পণ্ডিত গৌরহরি এবং তার ভক্তগণের সঙ্গবাসনা করলেন, এই ভগবানের নাম আর গৌর ভক্তের সঙ্গবাসনা, এই দুটি কাজ ব্রজনাথের পক্ষে মহৎ ফলন্মুখ স্বীকৃতি হইয়া উঠিল। স্বীকৃতি হয়ে উঠল, কারণ এখনো তত্ত্বাদি জানেন না, অতএব শুদ্ধ ভক্তিতে শ্রদ্ধা হয় নাই। ন্যায়ের জন্য গৌর সুন্দরের নাম নিচ্ছেন, নিমাই পণ্ডিতের নাম নিচ্ছেন, এবং গৌর সুন্দর কি কি ন্যায়ের ফাঁকি লিখে রেখেছেন সেইগুলি গৌর সুন্দরের সঙ্গীগণের কাছে পাওয়া যেতে পারে। এই জন্য গৌর সুন্দরের সঙ্গীগণের সঙ্গবাসনা করলেন, ভক্তির জন্য নয়, তার ওই ন্যায়ের ফাঁকির জন্য। মহৎ ফলন্মুখ স্বীকৃতি হয়ে উঠল। অতএব ভগবানের নাম আর শুদ্ধ ভক্তের সঙ্গ যারা আশা করেন, সেই সব জীবাত্মার অবশ্যই খুব মঙ্গল হয়। কিন্তু কলিকালে ভগবত ভক্তের সঙ্গ না করে ভগবত ভক্তরূপী অভক্ত, ভক্তবিদ্বেষী বা ভক্ত ব্রুবের সঙ্গের ফলে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমরা সেই যেমন ছিলাম সেই রকমই আছি। ব্রজনাথ একদিন স্বীয় পিতামহীর নিকট ভোজন করিবার সময় জিজ্ঞাসা করিলেন, ঠাকুরমা, তুমি কি গৌরহরিকে দেখিয়াছিলে? ব্রজনাথের পিতামহীর শ্রী গৌরাঙ্গের নাম শুনিবা মাত্র তাহার বাল্যজীবন মনে পড়িল। তিনি বলিলেন, আহা, মধুরমূর্তি গৌরাঙ্গ রূপ আর কি নয়নগোচর হইবে? সেই রূপ দেখিলে কি কেহ আর সংসার করিতে পারে? তিনি যখন হরিনাম কীর্তন করিতেন তখন এই নবদ্বীপের পশু পক্ষী বৃক্ষলতা প্রভৃতি প্রেমে নিস্তব্ধ হইত। সেই ভাব মনে পড়িলে আমাদের চক্ষের জলে বক্ষ ভাসিয়া যায়। ব্রজনাথ জিজ্ঞাসা করিলেন, ঠাকুরমা, তুমি কি তাহার কোনো গল্প জানো? পিতামহী বলিলেন, হ্যাঁ, তিনি সচিমাতার সহিত যখন মাতুলালয়ে আসিতেন তখন আমাদের কুলবৃদ্ধাগণ তাহাকে শাকান্ন ভোজন করাইতেন। তিনি শাকব্যঞ্জনকে বড়ই প্রশংসা করিয়া ভোজন করিতেন। এই গৌরপ্রিয় শাক ও সেবনে জীবনও সার্থক মানে। সেই সময়ে ব্রজনাথের পাত্রে তদীয় জননী শাকব্যঞ্জন অর্পণ করিলে ব্রজনাথ নৈয়ায়িক নিমাই পণ্ডিতের প্রিয় শাক বলিয়া আদর করিয়া ভোজন করিতে লাগলেন। যে বললেন যে যে বিষয়ে ছাত্র বা আগ্রহী, সেই বিষয়ে যারা পণ্ডিত বা অধ্যাপক, তাদের প্রতি ওই ছাত্রদের বিশেষ প্রীতি হয়। বর্তমানকালে যারা রয়েছেন তাদের প্রতি অধিক প্রীতি হয় না, যারা পূর্বকালে ছিলেন তাদের প্রতি অধিক শ্রদ্ধা হয়। এখন গৌর সুন্দর শাক ভালোবাসতেন, এই জেনে তিনি বড় আদরের সঙ্গে সেই শাক ব্যঞ্জন ভোজন করতে লাগলেন। ভাবলেন, নৈয়ায়িক নিমাই পণ্ডিতের প্রিয় শাক। পরমার্থবোধ শূন্য ব্রজনাথ ন্যায় পাণ্ডিত্য সম্বন্ধে নিমাইয়ের প্রতি যে কত অনুরক্ত হইলেন বলা যায় না। পরমার্থবোধ শূন্য অর্থাৎ শুদ্ধ ভক্তির কোনো প্রকাশ নাই এখন। ওই জন্যই আগে বললেন স্বীকৃতি হচ্ছে, মহৎ ফলন্মুখ স্বীকৃতি। নিমাইকে ভালো লাগিল। নিমাইয়ের নাম শুনিলে সুখী হন। জয় সচিনন্দন বলিয়া কেহ ভিক্ষা করিতে আসিলে তাহাকে যত্ন করেন। মায়াপুরস্থ পণ্ডিত বাবাজিদিগের নিকট মধ্যে মধ্যে গমন করিয়া গৌরাঙ্গের নাম শ্রবণ করেন এবং তাহার বিদ্যা বিজয় লীলা সম্বন্ধে অনেক প্রশ্ন করেন। এই রূপে 2-4 মাস গত হইল। ব্রজনাথ এখন আর এক প্রকার হইয়া আছেন। ন্যায় পাণ্ডিত্য সম্বন্ধে নিমাইয়ের নাম ভালো লাগিত, এখন সকল কথায় নিমাইকে ভালো লাগে। ন্যায়ের বিষয়ে আর যত্ন করেন না। এখন নৈয়ায়িক নিমাই
আর তাহার হৃদয়ে স্থান পান না, ভক্ত নিমাই তাহার হৃদয়ে অধিকার করিয়া বসিয়াছেন। শুরু হলো নৈয়ায়িক নিমাই পণ্ডিত দিয়ে, কারণ তিনি ন্যায় আর ন্যায়ের ফাঁকি ভালোবাসেন। কিন্তু তারপরেই ধীরে ধীরে ওই যে গৌরসুন্দরের ভক্তগণের সঙ্গ প্রার্থনা করেছেন, গৌরসুন্দরের নাম নিয়েছেন, তখন আর ওই নৈয়ায়িক যে নিমাই পণ্ডিত, অর্থাৎ ন্যায় এবং ন্যায়ের ফাঁকি এই সম্বন্ধে গভীর জ্ঞান আছে যে নিমাই পণ্ডিত, সেই ধারণা সরে গিয়ে এখন এই যে ভক্ত নিমাই, তাঁর ঠাকুমা বললেন যখন হরিনাম করতেন পশু পক্ষী লতা বৃক্ষ সব মুগ্ধ হয়ে যেত। এই কথা শুনে নিমাই পণ্ডিতের যে ন্যায় সম্বন্ধে তাঁর যে পাণ্ডিত্য, সেই নৈয়ায়িক নিমাই পণ্ডিত থেকেই তিনি ভক্ত নিমায়ের প্রতি তাঁর আদর শুরু হলো, হৃদয় অধিকার করল। খোল করতালের শব্দ শুনলে তাহার হৃদয়ে নাচিয়া ওঠে। শুদ্ধ ভক্ত দেখিলে মনে মনে প্রণাম করেন। শ্রী নবদ্বীপ ভূমিকে গৌরাঙ্গের আবির্ভাব ভূমি বলিয়া ভক্তি করেন। ব্রজনাথ সৃষ্ট হইয়া উঠিয়াছেন। তাহার প্রতিদ্বন্দ্বী পণ্ডিতগণ দেখিলেন ন্যায় পঞ্চানন এখন শীতল হৃদয়ে অবস্থিতি করিতেছেন। ফাঁকির বাণ বর্ষণ করিয়া তাহাদিওকে আর ব্যতিব্যস্ত করেন না। আগে পণ্ডিত দেখলি যে ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করতেন, তাতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়তেন, সেই সব আর করেন না। এখন শীতল ঠান্ডা হয়ে গেছেন। ন্যায় পঞ্চানন অর্থাৎ ব্রজনাথ ন্যায় পঞ্চানন। এই কথায় কিন্তু আকাশবাণী বললেন সেই কঠিন হৃদয় পণ্ডিতকে, যিনি মারণ মন্ত্র দিয়েছিলেন, তোমার চিন্তা নেই, ও বেশি দিন আর ওই তর্ক বিতর্ক করবে না, অতএব তোমার যে প্রতিদ্বন্দ্বী মনে করছো সেই প্রতিদ্বন্দ্বী আর থাকবে না। প্রতিদ্বন্দ্বী না থাকলেই তখন শান্তি। আমরা এখানেও এই জগতেও যে বন্ধু করি শত্রু করি কোনো একটা বস্তু নিয়ে, কোনো একটা বিচার নিয়ে, কোনো একটা অর্থ নিয়ে, প্রতিষ্ঠা নিয়ে, সেইগুলির সঙ্গে যখন আর প্রতিদ্বন্দ্বী থাকে না, তখন আর আমাদের সেই ভাবনা, তার প্রতি সেই প্রতিদ্বন্দ্বিতা, শত্রুভাব থাকে না। শ্রীমদ্ ভাগবতে বালক অবধূতের 24 গুরুর মধ্যে এক গুরু ওই একটি পাখি যে একটি মাংসখণ্ড মুখে নিয়ে যাচ্ছিল, তখন অন্য পাখিরাও ওই তাকে ব্যতিব্যস্ত করছিল, কারণ ওই মুখে মাংসখণ্ডটি ছিল, কারণ সেটিও তাদের খাবার তারা মনে করছে। এইটি দেখে যখন সেই পাখিটি সেই মুখের খাদ্যটি, তাদের খাদ্য মাংসখণ্ডটি ছেড়ে দিল, তখন যারা যেসব পাখি তার অনুসরণ করছিল এবং শত্রুতা করছিল এবং ওই খাবারটি, তাদের খাবারটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, তারা সবাই চলে গেল, কারণ ওই মুখের মাংসখণ্ডটি নেই, বিষয়টি নেই, যে বিষয়টি নিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, অর্থ নিয়ে, প্রতিষ্ঠা নিয়ে, রূপগৌরব নিয়ে, ইত্যাদি নিয়ে, সেইগুলি সরিয়ে দিলেই তখন আর শত্রু থাকে না। তা ইনিও ব্রজনাথ ন্যায় পঞ্চানন, তিনি শীতল হৃদয়ে অবস্থিতি করেছেন, ঠান্ডা, খুব ভদ্র হয়ে গেছেন। আর ওই পণ্ডিত দেখলেই ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করেন না, ফাঁকির বাণ বর্ষণ করেন না। ফাঁকির বাণ বর্ষণ করলে অন্যান্য পণ্ডিতদের গায়ে লাগে বই কি, তাদেরও তো একটা প্রতিষ্ঠা আছে, পাণ্ডিত্যের অভিমান আছে, তাঁরা আর ব্যতিব্যস্ত হন না। নৈয়ায়িক চূড়ামণি মনে করিলেন তাহার ইষ্টদেবতা ব্রজনাথকে নিষ্কর্মা করিয়াছেন, এখন তিনি নির্বিঘ্ন। নৈয়ায়িক পণ্ডিত, নৈয়ায়িক চূড়ামণি হচ্ছে ওই কঠিন ব্যক্তি, কঠিন হৃদয় ব্যক্তি, যিনি ওই মন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি দেখলেন যাক আমার হৃদয় দেবতা সব ঠান্ডা করে দিয়েছে, ব্রজনাথকে একদম নিষ্কর্মা করে দিয়েছে, তার ন্যায়ের ফাঁকির বীজ দাঁত ভেঙে দিয়েছে। ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করার যে হৃদয়ে ইচ্ছা ছিল, অ্যাটিটিউড, সেটা একদম নষ্ট করে দিয়েছে, অর্থাৎ ব্রজনাথকে নিষ্কর্মা করে দিয়েছেন। এখন তিনি নির্বিঘ্ন, আর প্রতিদ্বন্দ্বিতা নেই, অতএব শত্রুতা নেই। এই জগতে আমাদের শত্রুতা ওইসব এই প্রাকৃত বিষয় নিয়ে। যদি প্রাকৃত কোনো বিষয় নিয়ে শত্রুতা হয়, সেখানে শুদ্ধ ভক্তি নেই, বা শুদ্ধ ভক্তির পীঠস্থানকে প্রাকৃত স্থান মনে করে কেউ শত্রুতা করেন, এই মঠ মন্দির আমি দখল করে নেবো, যে কথা আমাদের প্রায়ই হয়, যেগুলির জন্য আমাদের হরিভক্তি হচ্ছে না, ভক্ত মনে করে অভক্তের সঙ্গ হচ্ছে, ভক্ত বিরোধীর সঙ্গ হচ্ছে, তারা এই মঠ মন্দির, বিগ্রহ পূজা, সেখানে প্রণামী বাক্স, অনেক লোকের আগমন, অতএব সেখানে আরও অর্থের ইনকাম, অনুসরণকারী শিষ্য শিষ্যাদি পাওয়া যাবে, চিন্তা করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে বৈষ্ণবতা নাই। বৈষ্ণবতা থাকলে জগতের কোনো বস্তু নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন না। তবে শুদ্ধ বৈষ্ণবগণ এইগুলিকে রক্ষা করার চেষ্টা করেন, কারণ জগতের অনেক উপকার হবে। ব্রজনাথ একদিন নির্জনে বসিয়া আপনাকে আপনি বলিতেছেন, যদি নিমাইয়ের ন্যায় নৈয়ায়িক ন্যায় পরিত্যাগ করিয়া ভক্তিপদ অবলম্বন করিতে পারেন, তাহলে আমাদেরই বা
সেইরূপ করিতে কি দোষ? নিমাইয়ের ন্যায় নৈয়ায়িক ন্যায় পরিত্যাগ করিয়া, অর্থাৎ নিমাই পণ্ডিতের মধ্যে ন্যায়শাস্ত্রের যে গভীর জ্ঞান ছিল এবং তিনি যেসব পুঁথি লিখেছেন ন্যায় এবং ন্যায়ের ফাঁকি সম্বন্ধে, সেই নৈয়ায়িক ভাব তিনি যদি পরিত্যাগ করে ভক্তিপদ অবলম্বন করেন, তাহলে আমাদেরই বা সেইরূপ করতে কি দোষ? আমরাই বা ন্যায় নিয়ে, ন্যায়ের ফাঁকি নিয়ে, তর্ক বিতর্ক নিয়ে কেন জীবন কাটাবো? এত বড় নৈয়ায়িক নিমাই পণ্ডিত, তিনি যখন এটি করলেন, শুদ্ধ ভক্তিপথ অবলম্বন করলেন, তাহলে আমাদেরই বা তাতে দোষ কি? আমি বা ন্যায় পরিত্যাগ করে ভক্তি কেন গ্রহণ করব না? আমি যে পর্যন্ত ন্যায়ের ঘড়িতে ছিলাম, ততদিন এত ভক্তি অনুশীলনের মধ্যে কখনো মনোনিবেশ করিয়া নিমাইয়ের নাম শুনি নাই। ন্যায়শাস্ত্রে আমার যেরূপ আগ্রহ ছিল, তাহাতে তখন শয়ন ভোজনাদির অবকাশ হইত না। ঘুমাতেও যেতেন না, সময়ে খাওয়া দাওয়া করতেন না, কারণ ন্যায় আর ন্যায়ের ফাঁকিতে এত আগ্রহ ছিল। এখন তাহার বিপরীত দেখিতেছি। ন্যায়শাস্ত্রের বিষয় তো মনে পড়ে না, কেবল গৌরাঙ্গের নাম মনে পড়ে। বৈষ্ণবগণ যে নৃত্য করেন তাহা দেখিতে মনোহর বোধ হয়, কিন্তু আমি একজন প্রধান বৈদিক ব্রাহ্মণের সন্তান, কুলীন এবং সমাজে সম্মানিত। বৈষ্ণবদিগের ব্যবহার ভালো লাগে বটে, কিন্তু তাহাতে আমাদের প্রবিষ্ট হওয়া উচিত নয়। কেবল মনে মনে গৌর ভক্তি করাই উচিত। কুলীন, সমাজে সম্মান আছে। এখন যদি এই ব্রাহ্মণ্য ধর্ম, এই ব্রাহ্মণের সন্তান এখন এইসব পরিত্যাগ করে যদি ভক্তি ব্যবহার করি, ভালো লাগে ঠিকই বৈষ্ণবদের ব্যবহার, কিন্তু ওতে ঢোকা উচিত নয়, প্রবেশ করা উচিত নয়। ওই মনে মনে গৌর ভক্তি করলেই ভালো, ওতে বাইরে প্রকাশ করলেন না। শ্রী মায়াপুরে খোল ভাঙা ডাঙায় ও বৈরাগী ডাঙায় যে কয়েকটি বৈষ্ণব আছেন, তাহাদের মুখশ্রী দেখিলে আমার সুখবোধ হয়। তন্মধ্যে শ্রী রঘুনাথ দাস বাবাজি মহাশয় আমার চিত্তকে অত্যন্ত আকর্ষণ করিয়াছেন। আমার মনে হয় যে আমি সর্বদাই তাহার নিকট থাকিয়া ভক্তিশাস্ত্র অনুশীলন করি। বেদে বৃহদারণ্যক 4-5-6 বলিয়াছেন, আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। এই মন্ত্রে মন্তব্য শব্দে ন্যায়শাস্ত্রের চর্চার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করার পরামর্শ থাকিলেও শ্রোতব্য শব্দে আরও কিছু অধিক বিষয়ের প্রয়োজন দেখা দেয়। আমি বহুকাল বিতর্কে জীবন অতিবাহিত করিয়াছি, এখন শ্রী গৌরহরির চরণানুগত হইতে ইচ্ছা করি। সন্ধ্যার পর শ্রী রঘুনাথ দাস বাবাজি মহাশয়কে দর্শন করাই শ্রেয়। এই শ্লোকটির অর্থ দিয়েছেন, হে মৈত্রী, পরমাত্মা শ্রীহরি সম্বন্ধী বস্তু দর্শন করিবে, তাহার বিষয়ে শ্রবণ করিবে, চিন্তা করিবে ও ধ্যান করিবে। আর শ্রোতব্য অর্থাৎ তার কথা শ্রবণ করতে হবে। অতএব আমি তো এতদিন বিতর্ক করেছি, মন্তব্য করেছি, শ্রবণ তো করি নাই, তিনি তো শ্রোতব্য। আজ এই পর্যন্ত থাক, আগামীকাল পরবর্তী অংশ। ধন্যবাদ, প্রণাম।